যারা আপনার সফলতা দেখে হিংসা করবে, তারাই আবার একদিন আপনাকে বলবে যে, "তুই কিভাবে টাকা ইনকাম করিস না কিংবা তুই কিভাবে এই কাজগুলো করিস আমাকে একটু শিখাই দে।" এই মানুষগুলো আপনার জীবনের সবচাইতে ভয়ংকর একটা অধ্যায়। আমি এই মানুষগুলোর থেকে অনেক দূরে থাকি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে অনেক ভালো আছি। তো সকালবেলা আমার ছেলেকে মাদ্রাসায় নিয়ে গেছি। মাদ্রাসা থেকে আসার সময় আমার আসলে ডিম শেষ। তো এখন আমার হাতেও টাকা নেই। তো আপনাদের ভাই আমাদের জন্য টাকা পাঠাবে, কিন্তু এখন হাতে নেই। তো এর জন্য বেশি কিছু কিনি নাই। এখানে আমার মেয়ের জন্য একটা এখানে ডিঙ্কও নিছি। আর ৫ পিস নিছি, বিস্কিট নিছি, ১ হালি ডিম নিছি আর একটা আ নিছি, এটা কি বলে? আ জুস নিছিলাম। আর দুপুরবেলা তো আমি রান্না করি না, আপনারা জানেন আমি বিকালে রান্না করি। তো বিকালে আমার খুব মন চাইতেছে, মানে মাছ খাইতে এখন আমার কেন জানি ভালোই লাগে না। মানে খাইতে মন চায় না, শুধু আমার মাংস খাইতে মন চায়। আসলে অনেকেই আপনারা শুনলে হাসবেন। আমার মানে এখন কেন জানি ভাত খাইতে মন চায় না। আর ভাত খেতে গেলেই আমার মাংস দিয়ে ভাত খাইতে মন চায়। তো আমার মাংস কিছু ছিল, ওই যে মুরগির মাংস, ওগুলা রান্না করতেছি। আমি এখানে কাঁচকলা দিছি। মানে কাঁচকলা দিয়ে আজকে খাইতে মন চাইছিল। তো এর জন্য মানে কাঁচকলা দিছি। কালকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। তো আজকে মুরগি দিয়ে খাইতে মন চাইছিল, এর জন্য মুরগি দিয়ে রান্না করতেছি। আর আমার ছেলে কইতেছে, "আম্মু আজকেও কাঁচকলা।" আসলে ও তরকারি খাইতে চায় না। ওকে জোরপূর্বক আমি ১ টুকরা ২ টুকরা দিই এমন আরকি। তো আসলে তরকারিটা কষানো অবস্থায় মানে কষানো হয়ে গেছে। তারপর আমি আমার ছেলের জন্য মাদ্রাসায় চলে গেছি। আর মাদ্রাসা থেকে মাগরিবের পরে আসছি। আসার পরে এখন ঝোল দিয়ে আবার রান্না করতেছি। কারণ মানে আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। আমি একটু ওই যে ঘুমাইছি, রাত্রে অনেক দেরিতে ঘুমাই তো। তো এর জন্য একটু দিনে একটু ঘুম যায়। তো ঘুমিয়েছিলাম, পরে আপনাদের ভাইয়া ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে ৭:৩০টার দিকে উঠছি, মানে ৪:৩০টার দিকে। পরে আবার আপনাদের ভাইয়ের সাথে কথা বলছি। কথা বলতে, বলতে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এর জন্য মানে রান্নাটা আমার দেরি হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়ের কাছে তো মানে ভিডিও ফোন নাই, এর জন্য ও মানে আমাদের ওখানে যে কাজ করে ওই ছেলের মোবাইল থেকে মানে কথা বলতেছে। তো এখন ফোন তো আর রেখে দিতে পারি না, এর জন্য আরকি দেরি হয়ে গেছে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আর একটু ঝোল রাখছি, ঝোল খাইতে মন চাইছে। আবার এগুলা সকালে আবার জাল দেওয়া পড়বে। তো জাল দিলে আরো কমে যাবে। আর আমি মানে তরকারি বেশি জাল দিই না, ফ্রিজে রেখে দিই। সন্ধ্যাবেলা খাওয়ার পরে এগুলো ফ্রিজে রেখে দিব। তারপর আবার সকালে গরম করে তারপরে ছেলেকে দিয়ে দিব। এখানে আমি পিঠা বানাবো। পিঠা বানাবার জন্য মানে এখানে কাই ধরতেছি চালের গুঁড়া দিয়ে। পিঠা খাইতে মন চাইতেছে। আপনাদের ভাইয়া আমার ওখান থেকে বলতেছে, "তোমার যেটা মন চায় সেটা খাবা। তোমার যেটা মন চায় সেটা খাবা। খাওয়া তুমি বন্ধ করবা না। তোমার খাওয়ার কারণে তুমি অসুস্থ।" আমার ভাইয়াও আমাকে অনেক বকা দিতেছে। হ্যাঁ, আপনাদের ভাইয়াকে বলতেছে ওকে মারবেন, ও খায় না কেন? ও খাওয়ার জন্য কেন বলতে হবে? ও কি ছোট মানুষ? ওকে জোর করে খাওয়াতে হবে? এগুলা বলতেছে। আসলে আমার দুঃখ কেউই বুঝে না। আমার মন চায় না, না খাইতে, এর জন্য আমি খাই না। একলা যেকোনো মানুষেরই খাইতে মন চায় না। এখন কি করব আমি? এখন মানে মানুষে বলে না ছেলেরা বেচালার, আসলে মেয়েরাও বেচালার হয়। কিন্তু উম কাউকে বলতে পারে না আরকি। যাই হোক, এখানে পিঠা বানাবার জন্য আমি কাইটা ধরে নিছি। আর নারিকেলটা মানে ফ্রিজে রাখছিলাম, শুকায় গেছে, ওইদিন ভাঙছিলাম। তো একটু সাথে দিছি আর একটু রেখে দিছি, মানে পুরা নারিকেলে রেখে দিছি ফ্রিজে। এখন ফ্রিজে রাখার পর দেখতেছি যে নারিকেলটা মানে শুকায় গেছে।
যাই হোক করানো হয়ে গেছে। করানোর পরে এখন আমি এখানে চিনি আর অল্প একটু লবণ দিছি। লবণ দিয়ে এখন এগুলাকে ভালো করে আমি ভেজে নিব। আর আমি লাল, লাল অনেকজনে লাল, লাল করে ভাজে। আমার কাছে লাল, লাল ভালো লাগে না। এর জন্য আমি হালকা একটু পানি দিছি। আর পানি দিলে একটু মানে থাকে, লসা কষা থাকে। আর পানি না দিলে এগুলা একদম ঝরঝরে হয়ে যায়। তবু আমার এগুলা ঝরঝরের মতোই হয়ে গেছে, মানে আমি হালকা পানি দিছি তো এর জন্য। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলাকে নামিয়ে ফেলবো। আর নামিয়ে ফেলার পরে এগুলাকে ঠান্ডা করবো আর অন্যদিকে রুটি বানাবো। আসলে আপনি যাই বলেন আর তাই বলেন, যে মানুষগুলো দেখবেন আপনাকে বলবে এগুলা করিস না, এগুলা ভালো না, হ্যাঁ? তারপর যখন আপনি তো আপনি যখন দেখবেন যে সফল হইছে, তখন ওরা আপনাকে বলবে, মানে সামনে দিয়ে আপনাকে অনেক ধরনের বুঝাবে। আবার যখন দেখবে আর লোভ সামলাতে পারতেছে না, তখন বলবে যে, "কিভাবে এটা করিস? আমাকে একটু শিখাই দে। আমিও তোর মতো একটু করি। কি করব? বসে থাকি ঘরে।" হ্যাঁ, কত রকমের কথা তখন শুনবেন। আসলে এই মানুষগুলো থেকে আমি অনেক দূরে থাকি। আর আমি আসলে মানুষ বুঝেই কথা বলি। যেকোনো মানুষের সাথে আমি কথা বলি আসলে তাদের বাকভঙ্গি, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা দ্বারা দেখে আমি তাদের সাথে কথা বলি। আমি হুটহাট যেকোনো মানুষের সাথে মিশে যাই না। ১ম এ দেখি ওর মন মানসিকতা কীরকম, ও কি আমার মতো নাকি অন্যরকম। যখন দেখি যে ওর মন মানসিকতা আমার মতো কিংবা ভালো আছে, তখন ওর সাথে আমি চলাফেরা করি, কথা বলি। আর যখন দেখতেছি যে ওর মন মানসিকতা অন্যরকম, মানে ও আসলে অন্য টাইপের, তখন আমি ওর থেকে দূরে থাকি, যেকোনো মানুষই হোক। তো আসলে আমি এরকমই। আমি সবসময় আমি মানে মানুষের সাথে কথা বলতেও আমি ১০০ বার ভেবে কথা বলি। আর মানুষটা আমার সাথে এই কথাগুলো যে বলতেছে, ওটা কি সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে, আমি সেই কথাগুলো আসলে যাচাই-বাছাই করে তারপরে কথা বলি। আমি আসলে মানুষের কথা ভঙ্গি দেখলে বুঝতে পারি ও কি সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে। আল্লাহ তাআলার হয়তো এটা আমাকে একটা নেয়ামত দিছে। যাই হোক, তো আমি পিঠাগুলো বানাইতেছি। বেশি বানাবো না, কিছু ফ্রিজে রেখে দিব, যখন মন চাইবে তখন বানাবো। আর এখানে ৭ টা পিঠা বানাইতেছি আমি। মানে এখন ২ টা করে খাবো, কারণ বেশি বানাইলে হয় কি থেকে যায়। ওইদিনও আমি পিঠা বানাইছি, বানাবার পরে পিঠাগুলো থেকে গেছে। এখন নষ্ট হয়ে গেছে, পরে ফালাই দিছে আমার ছেলে। কি করব, আমার খেতে মানে এখন মন চাইতেছে একটু খাবো, পরে আর মন চায় না, আর খাইও না, তারপরে এগুলা নষ্ট হয়ে যায়। এর জন্য আপনাদের ভাইয়ের কাছে আমি অনেকবার বকুনি খাইছি, অনেকবার কথা শুনছি। যাই হোক, আসলে এটা তো একটা অভ্যাসে পরিণত হলে যা হয় আরকি। তো এখন ও আমাকে যতই বকা দিবে, যতই কিছু বলবে, আমি তো আর শুধরাবো না। কারণ আমি শুধরানো না, আমার মনে থাকে না, আমার যেকোনো জিনিস আমি মনে থাকে না আমার, আমি ভুলে যাই। এই অভ্যাসটা আমি আমার মায়ের থেকে পাইছি আসলে। আমার মা কোনো কিছু রাখলে ওগুলা নষ্ট হয়ে যাইতো। মানে যাই হোক, মায়ের মতো আমার এই অভ্যাসটা হইছে, মানে ভুলে যাই। যেকোনো জিনিস রাখলে পরে মনে থাকে না, পরে আর খাইতে পারি না। আ আবার মানে আপনাদের ভাইয়াদেরকেও দিই না যে খাক ওরা। ভুলে যাই আমি, এখন ওটা তো আমার দোষ না। আর মা মারা যাওয়ার পরে এখন আরও সমস্যা হইছে। এখন কোনো কিছুই মনে থাকে না। মানে একটা জিনিসের জন্য আসলাম আমি ওখান থেকে, এসে আমি ভুলে গেছি। তারপরে এসে ভাবতেছি কি কেন আসছি আমি? তখন আবার আমি ওই জায়গাতে গেলে আবার মনে পড়ে, আমি তো এই জিনিসের জন্য গেছি, এই জিনিসটা তো আমি আনলাম না। এই আরকি এখন আমার পরিস্থিতি। আসলে যে বয়সে মা মাকে ভালোবাসার কথা, মা পাশে থাকার কথা, সেই বয়সে মা কবরে চলে গেছে। তো এটা তো একটা ট্রমার ভিতরে আছি। তো মা কবরে চলে গেছে, এখন এই বয়সে মাকে হারাইছি, এটা যে কত বড় দুঃখের বিষয়, সেটা আসলে যাদের মা নেই তারাই বুঝতে পারবে। তো অনেকে বলবেন যে চিরজীবন সবাই বেঁচে থাকে না। চিরজীবন সবাই বেঁচে থাকে না, ঠিক আছে। কিন্তু মা জিনিসটা হলো কি আমাদের কাছে একটা অমূল্য রতনের মতো। ওই অমূল্য রতনটা আসলে হারিয়ে গেলে তখন বোঝা যায় যে হারানোর যন্ত্রণাটা আসলে কি। মাকে হারাবার পরে এখন বুঝতেছি যে মা হারা যন্ত্রণাটা কি।
তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে বেহেশতে নসিব করে আর আমার মাকে জান্নাতের ফাঁকি হিসেবে যেন আল্লাহ কবুল করে, এটাই আল্লাহর কাছে চাওয়া। আর দেখেন পিঠাগুলো ভিতরে কত সুন্দর হয়েছে। এখন বানাবার পর আমার মেয়ে আসলে ও একটু খায় না, ও কোনো জিনিসে খায় না, ওকে দিয়ে কিছু আসলে করার নাই। তো পিঠাগুলো খুব ভালো লাগছে, খাইছিলাম। আর এখানে দেখেন আমার মেয়েকে ডিম সিদ্ধ করে দিয়েছি। মেয়ে ডিমগুলোকে কি করছে, ও